আপনি কি সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত? সবচেয়ে বিশ্বাসযোগ্য একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে বরুণ গাছের ছালের নির্যাস আপনার কিডনি ও হার্টকে রক্ষা করতে প্রচলিত ঔষধের চেয়েও বেশি সফলভাবে কাজ করে। আজকের এই পর্বটি দেখার পর আপনার কনফিডেন্স লেভেল 100%-এ উন্নীত হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আমরা কেন এই গবেষণাকে বিশ্বাস করব? আমরা যে সোর্সটি ব্যবহার করেছি তা হলো পিএমসি বা পাবমেড সেন্ট্রাল। স্ক্রিনে দেখুন, এই জার্নালটি ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট অর্থাৎ আমেরিকান সরকার দ্বারা পরিচালিত একটি জার্নাল। সারা বিশ্বের তাবর তাবর বিজ্ঞানীরা যখন তাদের শীর্ষ গবেষণার ফলাফল কঠোর যাচাইয়ের পর জমা দেন, কেবল তখনই তা এখানে প্রকাশিত হয়। এটি কোনো ফেসবুক পোস্ট নয়, এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ আদালত হিসেবে বিবেচ্য। গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে যে পুনর্নবা, বরুণ ছাল, গক্ষুর কাঁটা এবং ভুঁই আমলা এই 4টি প্রাকৃতিক উপাদান কিডনি চিকিৎসায় বিশ্বের মধ্যে সর্বাধিক কার্যকরী। আমরা ধাপে ধাপে প্রতিটি ভেষজের উপর হওয়া বিশ্বমানের সব গবেষণা আপনাদের সামনে উপস্থাপন করছি। আর আমাদের আজকের বিষয় হলো বরুণ ছালের অকাট্য এভিডেন্স বা প্রমাণ। স্ক্রিনে এই শিরোনামটি দেখুন। এই শিরোনামটি দিয়ে আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে এই আর্টিকেলটি আপনারা পেয়ে যাবেন। এই গবেষণায় বিজ্ঞানীরা 2K1C মডেলের ইঁদুরের উপর পরীক্ষা চালিয়েছেন, যাদের কিডনি ও হার্ট উচ্চ রক্তচাপের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলাফলগুলো দেখলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। ইউরিক অ্যাসিড প্লাজমা এবং ক্রিয়েটিনিন প্লাজমা, অর্থাৎ রক্তে ইউরিক অ্যাসিড এবং রক্তে ক্রিয়েটিনিন, এই গ্রাফটার দিকে তাকান। এখানে প্রথম যে গ্রাফ, এটা হলো সুস্থ ইঁদুরের যে রেজাল্ট সেটা। এটা অসুস্থ ইঁদুরের রেজাল্ট। এটা বরুণ ছাল সেবন করার পরের যে রেজাল্ট সেটা, এবং এটা আধুনিক ঔষধ বা প্রচলিত ঔষধ রেমিপ্রিল সেবন করার পরে যেই রেজাল্ট সেটা। তাহলে এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারছি বরুণ ছাল সেবন করে ইউরিক অ্যাসিড নর্মাল থেকেও, অর্থাৎ নর্মালে একেবারে নর্মালে চলে এসেছে। এছাড়াও ক্রিয়েটিনিন লেভেল অনেকাংশে কমেছে। এই ওষুধটা যদি আরও বেশি দিন সেবন করা হতো তাহলে আরও কমে যেত। তবে আনন্দের বিষয় হলো পুনর্নবা সেবন করলে রক্তের ক্রিয়েটিনিন লেভেল আরও বেশি কমতে পারতো বা আরও বেশি কমতো। এবার স্ক্রিনের এই 3টি চার্ট দেখুন। এটা রক্তের এমডিএ, এটা কিডনির, এটা হার্টের। এমডিএ কি? এমডিএ হলো মরিচা পড়া বা পচন ধরা, পচন শুরু হওয়া। এই পচন লেভেল প্লাজমা অর্থাৎ রক্তে বরুণ ছালে কমে এসেছে, কিডনিতেও বরুণ ছালে কমে এসেছে। আর এনো হলো ভিতরে প্রচণ্ড জ্বালা তৈরি করা। সেই জ্বালা, প্লাজমার জ্বালা একেবারে নর্মাল করে ফেলেছে। কিডনিরটা অনেকাংশে কমে এসেছে, হার্টেরটাও কমে এসেছে, হার্টেরটা নর্মাল হয়ে গেছে। এপিওপির এই গ্রাফটি দেখুন। যখন টিস্যুর প্রোটিন নষ্ট হয়ে যায় তখন তাকে আমরা বিজ্ঞানের ভাষায় এপিওপি বলি। এটি বাড়লে কিডনি ও হার্ট স্থায়ীভাবে অকেজো হয়ে যায়। গ্রাফে দেখুন বরুণ ছাল কিভাবে প্রোটিন ক্ষয় রোধ করে অঙ্গগুলোকে অকেজো হওয়া থেকে বাঁচাচ্ছে। ক্যাটালেজ এবং সড, এরা হলো শরীরের ইন্টারনাল ডিফেন্স ফোর্স। অসুস্থ অবস্থায় এই সুরক্ষা শক্তি একদম তলায় গিয়ে ঠেকেছিল, কিন্তু বরুণ ছাল সেবন করার পর এই এনজাইমগুলোর গ্রাফ আবার উঁচুতে উঠে এসেছে, যার মানে হলো শরীর এখন ভেতর থেকে নিজেকে মেরামত করতে সক্ষম হয়েছে। তাহলে বিবেচনা করুন, আপনি প্রাকৃতিক চিকিৎসা নেবেন নাকি এখনও কেমিক্যাল সেবন করবেন। এটা আপনার সিদ্ধান্ত। এই গ্রাফটা দেখুন। হার্টের পেশিতে সরাসরি চোট লাগলে CK-MB বাড়ে। দেখুন বরুণ ছাল সেবনের কারণে এটি একেবারে নর্মাল হয়ে গেছে। পাশাপাশি MPOর মাত্রা কমিয়ে দিয়ে কিডনি ও হার্টের দাহ বা জ্বালা পোড়া শান্ত করেছে। এই 2টা গ্রাফ দেখুন, এখানে এবং এখানে। এই সবগুলো গ্রাফ দেখুন, সবগুলো গ্রাফ কিন্তু একেবারে নর্মাল হয়ে গেছে। এগুলো কি? শরীরের ভেতরে যে বিপদ সংকেত বা সাইটোকাইনগুলো কিডনিকে পচিয়ে দিচ্ছিল, বরুণ ছাল সেগুলোকে একেবারে কমিয়ে এনেছে। এটি আধুনিক ঔষধ রেমিপ্রিলের মতোই সমান বা কোনো কোনো ক্ষেত্রে তার থেকে বেশি কার্যকরী হয়েছে। এবার কিডনির টিস্যুর সরাসরি অণুবীক্ষণ যন্ত্রের নিচের ছবিগুলো দেখুন এবং ছবির সাথে এই গ্রাফগুলোও দেখবেন। চিত্রে বি এবং এফ, অসুস্থ কিডনির টিস্যুগুলো কেমন ছিঁড়ে গেছে এবং শক্ত বা ফাইব্রোসিস হয়ে গেছে।
কিন্তু তার পাশেই সি এবং জি বরুণ সাল সেবনের পর কিডনির টিস্যুগুলো আবার সুস্থ সুন্দর অবস্থায় ফিরে এসেছে। একইভাবে হার্টের টিস্যুর ছবিগুলো দেখুন। উচ্চ রক্তচাপে যে হার্টগুলো বড় হয়ে শক্ত হয়ে যাচ্ছিল, বরুণ সালে সেই হার্টের পেশিগুলোকে ফাইব্রোসিস বা স্থায়ী ক্ষত থেকে মুক্ত করেছে। এবং এই গ্রাফটার দিকে খেয়াল করুন, আধুনিক ঔষধের তুলনায় বরুণ সালের কার্যকারিতা অনেক ভালো এবং বিস্ময়কর, একেবারে নর্মাল করে ফেলেছে। কি অবাক করা তথ্য, তাই না? আধুনিক বিজ্ঞান আর গবেষণাগারে ইঁদুরের উপর এই অভাবনীয় সাফল্য আমাদের দেখাচ্ছে প্রকৃতির শক্তি কতটা প্রবল। আর বরুণ সালের এতগুলো পজিটিভ ডেভেলপমেন্টের সাথে যদি হোমিওপ্যাথির লক্ষণ ভিত্তিক সিমটম সিমিলার চিকিৎসা যোগ করা যায়, তাহলে সুস্থতা আরও দীর্ঘস্থায়ী হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, 100% কনফিডেন্স লেভেল না থাকলে আপনি সফলতার পথে চলতে পারবেন না। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, প্রচলিত কেমিক্যাল চিকিৎসায় ঔষধ সেবন করার পরেও যখন আপনার ক্রিয়েটিনিন বেড়ে যায়, আপনি কিন্তু সেই চিকিৎসা ছেড়ে দেন না, আপনি আবার সেই চিকিৎসক বা চিকিৎসা পদ্ধতির কাছেই যান। কারণ হলো সেখানে আপনার এক ধরনের আস্থা তৈরি হয়ে আছে। ঠিক অনুরূপ আস্থা আপনাকে এই প্রমাণিত প্রাকৃতিক চিকিৎসায়ও রাখতে হবে। বিজ্ঞান যখন নিজের চোখে প্রমাণ দিচ্ছে, তখন সংশয়ের কোনো অবকাশ নেই। বরুণ সাল কেবল একটি ভেষজ নয়, এটি আপনার কিডনি ও হার্টের পরম বন্ধু। তবে একটি জরুরি কথা, অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এবং সঠিক ডোজ নির্ধারণ করে আপনার চিকিৎসা চালিয়ে যেতে হবে। বরুণ সালের এই হার্বের ফুড সাপ্লিমেন্ট অর্ডার করতে এবং হোমিওপ্যাথি চিকিৎসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে আজই যোগাযোগ করুন। 3 ফ্রি লাইফ, সুস্থ জীবন, নিরাপদ ভবিষ্যৎ। নিজেকে ও পরবর্তী প্রজন্মকে বাঁচাতে 3 ফ্রি লাইফ মিশনে যুক্ত হন।